أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه المسلم أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. সকলেই মহব্বতের সাথে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ ألا يا ساكن القصر المعلق ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت وبنون الخراب. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের শেষ প্রান্তে এই পর্যন্ত আমরা অনেক বড় বড় উলামায়ে কেরামদের মুখ থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনেছি। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে স্বতঃস্ফূর্তভাবে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে এই আজিমুশান মাহফিলে আমরা যে উপস্থিত হইতে পেরেছি, বসতে পেরেছি, এই জন্য আমরা সকলেই আবারও কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আসলে তাড়াহুড়া করে কোনো কথা বলা যায় না। হুজুর প্রধান মেহমান, যার জন্য আপনারা সকলে অপেক্ষমান, উনি এখানে উপস্থিত। আমি শুধু বসছি যে হাজিরাটা দিয়া সামান্য আপনাদের কাছ থেকে শুধু একটু দোয়া নেওয়ার জন্য। আমি যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরাটা
কুরআনুল কারীমের সবচাইতে ছোট্ট সূরা হচ্ছে সূরাতুল কাউসার, ইন্না আতাইনার সূরা। ইন্না আতাইনা নামে যে সূরা আমরা চিনি, তার মধ্যে দ্বিতীয় নাম্বার ছোট্ট সূরা হচ্ছে সূরাতুল আসর। এই সূরাতুল আসর আমি তেলাওয়াত করেছি। এই সূরাতুল আসরের তাফসীর আর এই সূরাতুল আসর সম্পর্কে যদি কথা বলতে যাই, তাহলে কমপক্ষে এরকম একটা রাত্র দরকার। সামান্য একটু কাজ দিয়ে আমি শেষ করব। এই সূরাটা মক্কায় নাযিল হয়েছে। এই সূরাটার মধ্যে ছোট্ট ছোট্ট মাত্র 3টা আয়াত আছে। তার মধ্যে আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা কসম খাইতেছেন। আল্লাহ তাআলা কসম খেয়ে বলতেছেন ওয়াল আসর, আসরের কসম, কালের শপথ খেয়ে রব্বুল আলামিন বলতেছেন। দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা সতর্ক করার জন্য শপথ খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন আসরের কসম, সময়ের কসম। সময়ের কসমটা আল্লাহ তাআলা এই জন্যই খেয়েছেন যে সময়টা মানুষের জীবনের সবচাইতে বেশি দামি জিনিস। কি বলেন? আমরা মনে করি যে ভাই আমরা তো সময় কাটানোর জন্য জায়গা পাই না, এই জন্য চাষ করে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটাই, ফেসবুক শরীফে ইউটিউব শরীফে সময় কাটাই। সময় কাটানোর আমরা জায়গা পাই না, এই জন্য বিভিন্ন পাপ কাজের মধ্যে আমরা সময় কাটাই। কিন্তু সময়টা এমন দামি, এটা আমরা বুঝতেছি না। সময় হচ্ছে অমূল্য সম্পদ, যেটা যার কোনো মূল্য নাই, যেটা একবার হারিয়ে গেলে আবার ফিরে আসে না। হ্যাঁ, হারিয়ে গেলে যেটা ফিরে আসে না, এটা হচ্ছে অমূল্য সম্পদ। এজন্য মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে দামি জিনিস হচ্ছে সময়। এজন্য আল্লাহ তাআলা সময় নিয়ে এখানে কসম খাইতেছেন। মানুষও কসম খায়, দোকানদার তার ক্যাশ বাক্সটা ফেলে কসম খায়। কি তাই না? কারণ দোকানদারের কাছে ক্যাশ বাক্সটা হচ্ছে সবচাইতে দামি, এজন্য সে ক্যাশ বাক্স সহ কসম খায়। অনেক সময় দেখবেন মহিলারা স্বামী স্ত্রী ঝগড়া করতেছে, ঝগড়ার ফাঁকেটা দেখবেন স্বামীকে বিশ্বাস করার জন্য তার সন্তানের মাথা ছুঁয়ে কসম খায়। করে না এরকম? কেন করে? তার কাছে সন্তান সবচাইতে দামি, এজন্য সে সন্তানের মাথা ছুঁয়ে কসম খায়। দোকানদারের কাছে ক্যাশ বাক্সটা সবচাইতে দামি, এজন্য সে ক্যাশ বাক্স ছুঁয়ে কসম খায়। মানুষের জিন্দেগিতে সবচাইতে দামি জিনিস হচ্ছে সময়। এজন্য রব্বুল আলামিন এইখানে সময়ের কসমকে মানুষকে বলতেছেন ওয়াল আসর, আসরের কসম। তারপরে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষগুলি হচ্ছে ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষগুলি হচ্ছে ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে। এই সূরার তাফসীর করতে যায়া হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সূরার তাফসীর বোঝার জন্য অনেক দূরে যাইতে হবে না। এই সূরার তাফসীর বোঝার জন্য যদি তুমি মাছবারের বাজারে যাও, মাছবারের বাজারে যাইয়া দেখবা বরফের অনেক বড় বড় চাক্কা, অনেক বড় বড় দলা থাকে, এরকম থাকে না? এইগুলি যখন ওই কাটিয়া থেকে বার করে, মেশিন থেকে বার করে বাহির করার সাথে সাথে এই বড় চাক্কাটার দাম থাকে মনে করেন 100 টাকা।
এই চাকাটা যখন 1-2 ঘন্টা দেরি হয়, তারপরে এটার দাম হয় 80 টাকা। তারপরে যখন আরো 1-2 ঘন্টা পার হয়, এটার দাম হয় 50 টাকা। তারপরে যখন আরো 1-2 ঘন্টা পার হয়, এটার দাম হয় 30 টাকা। তারপরে মনে করেন 20 টাকা। তারপরে এটা যখন গলে একবারে ছোট হয়ে শেষ হয়ে যায়, তখন এটার আর কোনো মূল্যই থাকে না, ঠিক না? এরকম মানুষের জীবনের সময় এইভাবে অতিবাহিত হইতে হইতে মানুষের জীবন থেকে সময়টা শেষ হয়ে যাইতেছে। বৃদ্ধ মানুষগুলি তারা যদি শত চেষ্টা করে, তারপরেও তার যৌবনে সে ফিরে আসতে পারবে না। হ্যাঁ, বৃদ্ধ যারা, আমরা যারা বুড়া হয়ে গেছে যারা, ওই মানুষগুলি যদি চায় যে আমরা আবার যুবক হয়ে যাব, আবার সেই বাচ্চার যে আমরা যুবক সময় যেরকম ছিলাম এরকম আবার হয়ে যাব, কি কোন পারা যাবে না? কেন? সময় যেটা অতিবাহিত হয়ে যায় এটা আর ফিরে আসে না। এই জন্য সময়কে আমাদের কাজে লাগাইতে হবে। চাষ করলে, তারপরে পাপ কাজে, টিভি, সিনেমা, এগুলোর মধ্যে, মোবাইলের মধ্যে আমাদের সময় নষ্ট করে সময় শেষ করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, পৃথিবীর মধ্যে সময়টা অনেক দামি জিনিস। এজন্য যেখানে ওয়াজ মাহফিল হয়, এইখানে গেলে মানুষের ঈমান বাড়ে। এজন্য আমাদের এই ভালো কাজে এসে আমাদের ঈমানকে বাড়াইতে হবে, সময়কে কাজে লাগাইতে হবে, সময়কে মূল্যায়ন করতে হবে। আমরা যেরকম মাহফিল শুনতেছি, আমাদের কান আছে, আমাদের কান দিয়ে আমরা শ্রবণ করতেছি। এরকম পশু পাখি, গরু, ছাগল, হিংস্র জানোয়ার, তাদেরও কান আছে, কি বলেন, আছে না? তাদেরও কান আছে, কিন্তু তাদের বাহ্যিক চামড়ার কান আছে, কিন্তু ভিতরে কলবের মধ্যে যে কান, ওই কান গরু, ছাগল, হিংস্র জানোয়ার তাদের নাই। কারণ একটা ছাগলকে যদি আপনি বলেন, হে ছাগল, এই যে আমার ক্ষেত, এটার পরের ক্ষেত হচ্ছে ওই মাতবরের ক্ষেত, চেয়ারম্যানের ক্ষেত, যদি তোর মন চায় তাহলে আমার ক্ষেতে খাইস, চেয়ারম্যানের খেতে যাইস না, কি বলেন? ছাগল বুঝবে? কানে শুনছে ঠিক, কিন্তু তার দিলের কান নাই, তার বোঝার ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে কান দিয়েছি 4টা।